ইরান যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ এখন খাদের কিনারায়। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, মার্কিন প্রস্তাবের মূল শর্ত ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে, যা ইরানের জবাবে পরিষ্কার করা হয়নি। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের অধিকার ও তাদের দেয়া 14 দফার প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ নেই। ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের একমাত্র উপায় হল 14 দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকারগুলো মেনে নেওয়া। তা মেনে নেওয়া ছাড়া তাদের হাতে কোনো বিকল্প নেই। অন্য যে কোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে এবং তা কেবল একের পর এক ব্যর্থতায় বয়ে আনবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক প্রযুক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আলোচনা হবে না। এমনকি নতুন কোনো হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান। আলোচনায় বসার জন্য ইরান এখন 5টি কঠোর শর্ত দিয়েছে। এর মধ্যে আছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, অবরোধ তুলে দেয়া, বাজেয়াপ্ত সম্পদ ফেরত দেয়া, যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ কর্তৃত্ব মেনে নেয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তারা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। যদি যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ে, তবে পেন্টাগন অপারেশন স্লেজ হ্যামার নামে নতুন অভিযান শুরু করবে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন নাম দেওয়ার পেছনে ট্রাম্প প্রশাসনের কৌশল হলো কংগ্রেসের অনুমোদন ছাড়া 60 দিনের জন্য আরও একটি যুদ্ধ শুরু করা। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এখনই চুক্তির জন্য তাড়াহুড়ো করতে রাজি নন। তিনি মনে করেন, নৌ অবরোধের ফলে ইরানের আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে, যা তেহরানকে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য করবে। কাজী শাহরিন, স্টার নিউজ।